Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I am doing great by the grace of Almighty Allah. This is Sudan Mahmood before you, the founder and CEO of English Scholar. ওকে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের কোর্স টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ কোর্সের প্রনাউন্সিয়েশনের আরেকটি ক্লাসে। তো আজকের প্রনাউন্সিয়েশনের ক্লাসে আমরা আর এর প্রনাউন্সিয়েশন শিখব। আমরা যখন অ্যালফাবেটের সঠিক উচ্চারণ শিখেছিলাম তখন আমরা আর কে আ বলেছিলাম। কি বলেছিলাম? আ বলেছিলাম। এখন ব্রিটিশরা বলে আ, আমেরিকানরা বলে আর। আমেরিকানরা সব জায়গায় আর উচ্চারণ করে, আর ব্রিটিশরা কিছু জায়গায় আর উচ্চারণ করে, আর কিছু জায়গায় আর উচ্চারণ করে না। তো আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি ব্রিটিশরা কোথায় আর উচ্চারণ করে না, কোন কোন জায়গায় আর উচ্চারণ করে না। সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। নাম্বার 1, আর এর পর পিওর কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হয় না। এখন পিওর কনসোনেন্ট জিনিসটা কি? এখন ইংরেজিতে লেটার আছে হলো 26টা, ভাওয়েল কয়টা? 5টা, এই, ই, আই, ও, ইউ। আবার সেমি ভাওয়েল নামে 2টা লেটার আছে, ডাবল-ইউ এবং ওয়াই। এখন দেখেন এই 26টা লেটার থেকে যদি আমরা 5টা ভাওয়েল এবং 2টা সেমি ভাওয়েলকে বাদ দিই, 5 দিয়ে 7, তাহলে 26-এর মধ্যে যদি আমরা 7 বাদ দিই তাহলে থাকে 19টা। এই 19টাকে লেটারকে বলা হয় পিওর কনসোনেন্ট। এই 19টা লেটারকে বলা হবে পিওর কনসোনেন্ট। অর্থাৎ আর এর পরে যদি এই 19টা লেটার থাকে তাহলে আর উচ্চারিত হবে না। যেমন দেখেন আমরা যদি বলি, আমরা বলি যে বার্ড, আমরা অনেক সময় বলি পাখি, BIRD। দেখেন এই যে আরটা আছে, আর পরে কি আছে? পিওর কনসোনেন্ট, অর্থাৎ এই, ই, আই, ও, ডাবল এবং ওয়াই, এগুলো কোনোটাই নাই, শুধু এই আরটা উচ্চারণ হবে না, হবে কি? বার্ড। আবার আমরা অনেক সময় বলি গাল, GIRL, গাল। এই যে আরটা, আর এবারে এল আছে, পিওর কনসোনেন্ট, শুধু আর উচ্চারণ হবে না, হবে গাল। এরপরে আমি যদি বলি ফর্ম, FORM, ফর্ম মানে গঠন করা, আর এরপরে কি আছে? এম আছে, পিওর কনসোনেন্ট, সুতরাং আরটা উচ্চারণ হবে না, হবে কি? ফর্ম। এই যে এরকম হবে, ফর্ম, ফর্ম। এরপর যদি দেখেন আমি যদি বলি TURN, ঠান, আর এরপরে কি আছে? এন, পিওর কনসোনেন্ট, আলোচনা হবে না, হবে থান। অর্থাৎ আর এর পরে পিওর কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হবে না। নাম্বার 2, শব্দের শেষে যদি আর থাকে তাহলে আর উচ্চারিত হয় না। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে এই ক্ষেত্রেও আর উচ্চারিত হবে না। যেমন দেখেন আমরা বলি ফাদার, এই যে শব্দের শেষে আর আছে, শুধু আলোচনা হবে না, এটা হবে ফাদার। এরপর আমরা বলি গাড়ি, খার, কার আমরা বললাম কার, দেখেন শব্দের শেষে আর আছে, শুধু আলোচনা হবে না, খা। আমরা বলি স্যার, হ্যালো স্যার, স্যারে দেখেন শব্দের শেষে আর আছে, তাহলে স্যার আলোচনাটা হবে না, শুধু হবে স্যার। অর্থাৎ যে কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে তাহলে আর উচ্চারিত হবে না। নাম্বার 3, যদি শব্দের শেষে আর ই থাকে একসাথে তাহলে আর উচ্চারিত হবে না। তাহলে আমরা প্রথম বলছিলাম ভাওয়েল, দেখেন ই ভাওয়েল হওয়া সত্ত্বেও যদি কোনো ওয়ার্ডের শেষে আর ই একসাথে থাকে তাহলে এক্ষেত্রেও আর উচ্চারিত হবে না। যেমন আমি দেখেন যদি বলি কেয়ার, কেয়ার মানে কি? যত্ন করা, যেহেতু আর শব্দের শেষে আর ই আছে তাহলে উচ্চারণ হবে না, হবে খেয়াল। এরপর আমরা যদি বলি আমার এখানে আসো, কাম হেয়ার, আমরা বলি না যে কাম হেয়ার, এখানে আসো, এখানে দেখেন শব্দের শেষে আর ই আছে, সুতরাং উচ্চারণ হবে না, হবে খাম হিয়ার, এরকম হবে খাম হিয়ার। আবার যদি বলি আমরা ইয়া, ওইখানে যাও, গো দেয়ার, তাই দেখেন এখানে শব্দের শেষে আর ই আছে, THERE, দেয়া, তাহলে এটাও আর উচ্চারণ হবে না, হবে দেয়া। অর্থাৎ যদি আর শব্দের শেষে কোনো ওয়ার্ডের শেষে আর ই একসাথে থাকে এক্ষেত্রেও আর উচ্চারিত হবে না। লাস্ট ওয়ান যেটা, আর এর পর যদি পাংচুয়েশন থাকে তাহলে আর উচ্চারিত হবে না, যদি এই ব্যবহারটা খুব কম। যেমন আমরা বলি তোমার বাবার নাম কি? ফাদার্স নেম। আমরা বললাম কি? হোয়াট ইজ ইয়ার ফাদার্স নেম। দেখেন এই যে আর আছে না, আমি একটু আরো বড় করে দিচ্ছি যাতে একটু দেখতে সুবিধা হয়। ফাদার্স, এখন দেখেন এই যে ফাদার্স, আমরা বলি তোমার বাবার নাম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, বা হোয়াট ইজ ইউর মাদার্স নেম, হোয়াট ইজ ইউর ব্রাদার্স নেম, হোয়াট ইজ ইউর সিস্টার্স নেম। এখন এই যে আর এর পরে একটা অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফিটা ওয়ান কাইন্ড অফ পাংচুয়েশন, তাহলে যেহেতু আর এর পরে পাংচুয়েশন আছে সুতরাং এই আরটা উচ্চারণ হবে না, তাহলে হবে হোয়াট ইজ ইউর ফাদার্স, উচ্চারণটা হবে কি?
ফাদার্স, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম। তাহলে আমরা দেখতে পেলাম কি ব্রিটিশ ইংলিশ হয়, এইটা কি ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে, এই ব্রিটিশ ইংলিশ অনুযায়ী তার ক্ষেত্রে আর উচ্চারিত হয় না। আমেরিকান ইংলিশ সব জায়গায় আর উচ্চারণ হয়। আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা আর উচ্চারণ করে অভ্যস্ত, সুতরাং আমাদের আমেরিকানটা জানার দরকার নেই। এখন ব্রিটিশরা যেহেতু কিছু জায়গায় আর উচ্চারণ করে আর কিছু জায়গায় উচ্চারণ করে না, এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে ব্রিটিশরা কোথায় আর উচ্চারণ করে আর কোথায় আর উচ্চারণ করে না। তাহলে আমরা দেখলাম যে ব্রিটিশরা এই 4টা জায়গায় আর উচ্চারণ করে না। নাম্বার 1 কি, আর এরপরে পিওর কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হয় না। পিওর কনসোনেন্ট হলো 19টা, এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল এবং ডাব্লিউ এবং ওয়াই, এই 2টা সেমি ভাওয়েল, 7টা লেটার বাদে বাকি 19টা সবগুলো হলো পিওর কনসোনেন্ট। নাম্বার 2, শব্দের শেষে যদি আর থাকে এক্ষেত্রে আর উচ্চারণ হবে না। নাম্বার 3, যদি শব্দের শেষে আর ই একসাথে থাকে, শব্দের শেষে, শব্দের শুরু বা মাঝে এগুলো কোনো বিষয় না আমার, আমি দেখবো যে শব্দের শেষে আর ই একসাথে আছে কিনা। যদি শব্দের শেষে আর ই একসাথে থাকে তাহলে আমরা আর উচ্চারণ করবো না। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ পাংচুয়েশন থাকলে, আর এরপরে পাংচুয়েশন থাকলে আর উচ্চারিত হবে না। তাহলে এই 4টা বিষয় আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনি ব্রিটিশদের কথা শুনে সহজেই বুঝতে পারবেন যে ব্রিটিশরা এখানে আর উচ্চারণ করছে না, এই আটটা আর উচ্চারণ না হওয়ার কারণে এই অর্ডের উচ্চারণটা এরকম হচ্ছে। So that's all for today. Thank you everyone for watching this video, and আপনারা যারা এখন আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, যাতে করে আপনি কি প্রথম থেকেই একদম শূন্য থেকে স্পোকেন ইংলিশ শিখতে পারেন। So that's all for today. Thank you again. আসসালামু আলাইকুম।